संविधान छोड़ दे तू, छोड़ दे, अभी छोड़ दे, छोड़ दे, यहीं पर ही छोड़ दे तू, छोड़ दे, संविधान छोड़ दे तू, छोड़ दे, अभी छोड़ दे, यहीं पर ही छोड़ दे तू, छोड़ दे, संविधान छोड़ दे तू, छोड़ दे, अभी छोड़ दे, यहीं पर ही छोड़ दे तू, छोड़ दे। বন্ধুরা, এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে যে বাংলাদেশের দেখছি যে একটা মিডিয়া খবর করছে যে যে সীমান্তে মানে দেশের দুই দেশের মধ্যে বাংলাদেশের ওখানে অন্তরে যেটা বলার চেষ্টা করছি আমি, যেটা সত্য মিথ্যা কিনা সেটা যাচাই করা হচ্ছে যে ওখানকার যে সিকিউরিটি গার্ড বাংলাদেশের ওই দুজনকে দেখছেন যে এলাকার লোকজন যে ছিলেন, তো তারপর নাকি ছাড়া হয়েছে। যে ব্যবহারটা ওখানে করা হয়েছে, আমি এই ভিডিও দেখে নিজেকে ঠিক রাখতে পারছি না যে এটা কি দেখছি আমি। যদি কোথাও কেউ মানে সব জায়গায় তো মানে বেড়া যে দেওয়া যায় না, মানে সব জায়গায় তো মনে করেন বেড়া বর্ডার লাইন করা নেই, সব জায়গায় খোলা, এদিক ওদিক ধরো সামান্য জায়গা খোলা রয়েছে। তো তারপরও ওই দিক থেকে অনেক অত্যাচার হয়, অনেক সময় তাড়া করতে হয়, বা সেটা করতে গিয়ে হয়তো খানিকটা ভুল করে ক্রস করে ভেতরে একটু চলে যেতেই পারে। তো যেটা হয় আর কি, ওখানকার লোকজনদের মানসিকতা যে আছে, তারা অনেক কিছু মন্তব্য করছে যে বিএসএফ কে পায়ে হাতে নমস্কার করিয়ে ক্ষমা চাইতে হইলো বাংলাদেশের সিকিউরিটির কাছে, আর এগুলো ক্ষমা করা যাবে না। হাসিনার আমলে যা হয়েছে হয়েছে, ইউনূসের আমলে আর এগুলো হবে না। সীমান্ত এগুলো মানে 2025-এ মানে ইউনূসের আমলটা খুবই উন্নত মানের হয়ে গেছে। হাসিনার আমলে এগুলো হতো, ওগুলো আমরা বরদাস্ত করে আসছি। ইউনূসের আমলে এখানকার সিকিউরিটি খুব পাওয়ারফুল, এখন এগুলো আর হবে না, এগুলো বলছে বাংলাদেশের অনেকজন মন্তব্য করছেন আর কি। তো কথা হচ্ছে মানে ওরা হয়তো ভুল করে তাড়া করতে গিয়ে কাউকে হয়তো কোনো ওখানে একটা সমস্যা হয়েছিল, ওখানে তাড়া করতে গিয়ে হয়তো ভিতরে একটু ঢুকে গেছে, তো সেক্ষেত্রে হয়তো ঢুকে পড়েছে ওরা। তো হয়তো এমন একটা ব্যাপার হয়ে গেছে যে ওখানে ওরা ভিডিওতে দেখা যাচ্ছে যে সেখানে কবাডি কবাডি খেলার মতো একটা অবস্থা হয়ে গেছে। যে দেখতে পাচ্ছি যে বিএসএফ এর যে অবস্থা আমি দেখতে পাচ্ছি যে একটা অসহায় অবস্থায় চলে আসছে। মনে করেন কেউ হয়তো ভুল করে ক্রস করে চলে যান ভেতরে, তো সেখানে তো ওইভাবে পড়ে ফেলে ওইভাবে সমস্যার সমাধান হয় না, না? হ্যাঁ, অস্ত্র করে নেওয়ার চেষ্টা হচ্ছে, ওখানে দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে। তো আমি বলছি যে এই সব যে মানে এই সব যে মন্তব্য ওখানে দেখা যাচ্ছে, ওই ড্রেসের মানে বাংলাদেশের সিকিউরিটির ড্রেস দেখা যাচ্ছে, তো যে সীমারেখা ওখানে রয়েছে, মানে নিশ্চয়ই তাড়া করতে যাওয়া ওখানে কেসটা হয়েছে, তো নিশ্চয়ই তারা কিছু হয়েছে, ওখানে কোনো একটা তো সমস্যা হবে, না হলে তো এরকম কিছু হবে না। তো ওখানে এরকম যে ব্যবহারটা হলো, কাম্য ছিল কি এরকম একটা ব্যবহার আমরা আশা করতে পারি? তো মাটি থেকে এভাবে লোটাতে হবে তাদের, এসব সহ্য করা যায় না। আমার এখানে যে ব্যবহারটা করেছে, যে এটাকে মানে রাগ, একটা রাগ মানে উঠছে, উদলে পড়ছে। হ্যাঁ, পাকিস্তানকে সাপোর্ট করার একটা রাগ উদলে পড়ছে তাদের মধ্যে। হ্যাঁ, ইসলামাবাদ সাপোর্ট করা দেখে বোঝা যাচ্ছে। আমি যেটা বলবো যে যেটা দেখে আমি বুঝতে পারছি যে বিএসএফ আর যেন তাদের পিছনে পিছনে না ছুটে, ডাইরেক্ট গুলি করে দেয়। ওদিককার চোরা চালান কারবারি তাদের পিছে পিছে ছোটা লাভ নেই, তো তাদেরকে বিএসএফ এর আন্ডারে গ্রেফতার করা কোনো লাভ নেই। বাংলাদেশি দেখো, ডাইরেক্ট গুলি করে দাও। যে দেখছি
আমার নিজের একটা অপমান লাগছে ওটা দেখে। বিএসএফ কে এইভাবে লুটিয়ে পড়ছে যে আমার নিজের দেশের আমার বিএসএফ এইভাবে যে নিচে ফালিয়ে বন্দুকগুলো কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা দেখে আমার নিজের অপমান লাগছে। তো এটা তো সহ্য করা যায় না। এটা তাদের বিরুদ্ধে তাদেরকে গুলি করে দাও, যারা চোরাই ব্যাপার করছে ওখানে, যারা বাংলাদেশি গুলো রয়েছে, তাদের তাদের বাঁচিয়ে লাভ নেই। তো তাদের বিএসএফ রা কিছু বোঝে না, তাদের দেশ এমনি গরিব। তার উপরে তারা বিএসএফ এর উপরে মানে তারা বাংলাদেশের লোক তো জানে যে ওদের দেশটা গরিব, ঠিক আছে, তারা চোরাই ব্যাপার বাংলাদেশের লোকরাই করছে। আর আবার বিএসএফ রা তাদেরকে তাড়া করতে আসছে, হয়তো ভুল করে ভিতরে ঢুকে আসছে। তারা কি পাগল যে ভেতরে ঢুকে যাবে নিজের ইচ্ছা করে? ইন্ডিয়ার কখনো দরকার পড়ে না ওরকম ভিতরে ঢোকা। বাংলাদেশের ওই ছেচরা পাবলিকদেরই ধরার জন্য হয়তো সমস্যা করে ভিতরে চলে গেছে। তো সেটা সেটা ধরার জন্য ভুল করে হয়তো ভিতরে চলে গেছে, তাই বলে আপনারা এইভাবে ব্যবহারটা করবেন, এটা তো কাম্য নয়। খুব বেড়েছে, বাংলাদেশিদের অত্যাচার খুব বেড়েছে। ডাইরেক্ট গুলি করে শুট করে দাও, শুট করে দিলে তারা একটা বুঝতে পারবে যে ইন্ডিয়ার বিএসএফ এর পাওয়ারটা কি। তাই বিএসএফ তাই বলে শুট করতে পারছে না, কারণ তাদের উপর থেকে অর্ডার হচ্ছে। উপর থেকে এটা উপর থেকে দেখা উচিত যে এইভাবে এইভাবে সমস্যাটা হচ্ছে বর্ডার লাইনে। ডাইরেক্ট একটা অর্ডার চলে আসুক, নোটিশ লিখে দাও, ডাইরেক্ট দেখলে গুলি চলে দাও, দেখলে গুলি চলে দাও। তাহলে ন্যাকামো চলছে নাকি ওখানে? আপনারা বলবেন যে আপনাদের মতামতটা কমেন্টস এর মধ্যে জানাবেন।